হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট অ্যান্সিও ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসাতে। তো আজ যে ভিডিওটা শেয়ার করব, আমি স্মার্ট প্লাজা বেড়াতে গেছিলাম, তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু রান্নাটাও শেয়ার করে দিলাম। এখানে দেখো আলু ভাজা করা হয়েছে রুটির সঙ্গে সকালের ব্রেকফাস্টে, আর দুপুরবেলা হচ্ছে এখানে ডিম ভাজা, আর এখানে ডিমের ঝোল করা রয়েছে, আর রাত্রিবেলা হয়েছে ঘুগনি আর ডাল আছে, একটু ডাল আর পাঁপড় ভাজা। দুপুরবেলা এই হচ্ছে আমাদের মেনু। তো একটু আজকে যে রান্নাগুলো হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা দেখো, আমরা স্মার্ট প্লাজায় পৌঁছে গেছি। আর স্মার্ট প্লাজা হচ্ছে বিশ্ব বাংলা রেস্টুরেন্টের পাশেই অবস্থিত। পার্কটির নাম হচ্ছে স্মার্ট প্লাজা। এই পার্কে প্রবেশ করতে কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না। পার্কটি খোলা থাকে সকাল 5টা থেকে রাত 8টা অবধি। এই পার্কটির নাম স্মার্ট প্লাজা এই কারণ এখানে যতগুলো লাইট আছে সবগুলি সোলার সিস্টেম দিয়ে তৈরি। আর এই পার্কটি হলো ডিজিটাল একটি পার্ক, সেই জন্য এই পার্কটির নাম হচ্ছে স্মার্ট প্লাজা। এখানে টয়লেটের সুব্যবস্থা আছে, আর টয়লেটের এখানে যতগুলি জিনিস আছে সবগুলিতেই সেন্সার লাগানো আছে। এখানকার অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, নারকেল বাগান মোড়ে আসতে হবে। বিশ্ব বাংলা গেটের সামনে নামতে হবে তোমাদেরকে। সেখান থেকে রোড ক্রস করলেই পৌঁছে যাবে স্মার্ট প্লাজা। সোলার সিস্টেম দিয়ে এই পার্কটি তৈরি বলে সূর্যাস্তর পরে অটোমেটিকভাবে এখানে যত লাইট আছে সবগুলি কিন্তু জ্বলে ওঠে। পার্কটি খুবই সুন্দরভাবে সাজানো। চারিদিকটা দেখো কি সুন্দরভাবে গ্রিনারিতে ভরা। দেখেই মনে হচ্ছে গাছগুলোকে খুব সুন্দরভাবে এখানে মেনটেন করা হয়ে থাকে। এই পার্কে ফ্রি ওয়াইফাই জোনও আছে। এখানে এসে তোমরা কিন্তু ফ্রিতে ওয়াইফাই ইউজ করতে পারবে। পার্কটির ওপর দিক দিয়ে মেট্রো রেলের লাইন করা রয়েছে। মেট্রো রেলের যে পিলারগুলো আছে সেই পিলারগুলোকেও এখানে এত সুন্দরভাবে গাছ লাগিয়ে সাজানো আছে, দেখে সত্যিই খুব ভালো লাগলো। তোমরা চাইলে এখানে এসে ফটোশ্যুট করতে পারো, রিলস করতে পারো। এই পার্কে বসবার যে বেঞ্চগুলি রয়েছে সেই বেঞ্চগুলিরও বিশেষত্ব আছে। বেঞ্চের সাইডে প্লাগ পয়েন্ট করা রয়েছে। তোমরা এখানে এসে মোবাইল চার্জ করতে পারো, এমনকি ল্যাপটপ নিয়েও এসে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারো। এই পার্কের কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। সকালের ভিউটা তো আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা সকালের দিকে গেছিলাম, কিন্তু আমি বলবো তোমরা বিকেলবেলা বা সন্ধেবেলাতে যেও, সেই ভিউটাও কিন্তু অসাধারণ লাগবে। আমি দূর থেকে যতবারই এখান থেকে গেছি সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি কোনো দিন আসিনি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখানে যত লাইট আছে সমস্ত জ্বলে ওঠে, এত ভালো লাগে। বিকেলের ভিউটা আরও সুন্দর, বিকেল বা সন্ধেবেলার ভিউটাও খুব সুন্দর। সকালের ভিউটা তো আমাদের ভীষণই ভালো লেগেছে, যেহেতু অ্যান্সিকে নিয়ে গেছিলাম, তো সকালের দিকেই আমরা গেছিলাম। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে এই পার্কটা। তো তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু সপরিবারে বন্ধু বান্ধবদের সাথেও এখানে এসে ঘুরে যেতে পারো। মানে রিলস করার জন্য, ফটোশ্যুটের জন্য কিন্তু বেস্ট প্লেস হচ্ছে এই পার্কটা বলতে পারো। আর এখানে এসে তোমরা বন্ধুদের সঙ্গে, পরিবারের লোকেদের সঙ্গেও সময় কাটাতে পারো, আড্ডা দিতে পারো, ভীষণই ভালো লাগবে। আর পাশে তো বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট রয়েছে, খিদে পেলে সেখানে গিয়েও তোমরা ওখানে লাঞ্চ বা ডিনার করে নিতে পারো, ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, তবেই কিন্তু জানতে পারো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।